আজ বাগমারীতে মুখোমুখি কবি ও শিশু সাহিত্যিক আব্দুল করিমের সাথে। শীঘ্রই প্রকাশিত হচ্ছে সারা বিশ্বের বাঙালিদের নিয়ে এই প্রথম বাঙালি বিশ্বকোষ। বাগুইয়াটি পত্রিকা ও বিশ্ব বাংলা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন শিয়ালদহে কৃষ্ণপদ হলে ৫ সেপ্টেম্বরের শিক্ষক সম্মাননা দিবস ও বিশ্বকোষ সম্পর্কে কিছু কথা, কিছু তথ্য। আব্দুল করিম বাবুকে, শিশু সাহিত্যিক, যিনি ইতিমধ্যে যথেষ্ট তার পরিচিতি লাভ করেছে। আমি স্যার, আমরা একটা প্রশ্ন করছি যে আমরা শুনতে পেলাম যে বাঙালির জন্য বিশ্ব কোষ একটা আপনি তৈরি করতে চলেছেন। এই ব্যাপারটা যদি আপনি প্রথমে একটু বলুন, যদি হয় এটা আমি বলবো একটা যুগান্তরকারী একটা ঘটনা করতে যাচ্ছি। আমরা পৃথিবীর সমস্ত কটি দেশ নিয়ে ২০০-এরও উপরে দেশ আছে। সবকটি দেশ নিয়ে সবকটি দেশেই বাংলা ভাষাভাষী মানুষের উপস্থিতি ঘটেছে। আমরা পৃথিবীর বিভিন্ন অংশে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষদের জীবনী নিয়ে প্রায় ৫,০০০ মানুষ আমরা একটি জীবনী কোষ বা বাঙালি বিশ্বকোষ নামীয় গ্রন্থ রচনা করতে চলেছি, যার বেশি অংশের কাজটাই সম্পন্ন করা সম্ভব হয়েছে। পৃথিবী জুড়ে প্রায় ৪০ কোটি বাংলা ভাষাভাষী মানুষ বাংলা ভাষায় কথা বলেন। ৩৮ জন আমাদের প্রতিনিধি বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে এই বিশ্বকোষ নিয়ে কাজ করছেন। বাংলা ভাষাভাষী মানুষ, সৃষ্টিশীল বাংলা ভাষাভাষী মানুষের জীবনী দিয়ে আমরা এই বাঙালি বিশ্বকোষ রচনা করতে চলেছি। বাঙালি বিশ্বকোষে যারা স্থান পাবেন, কবি, সাহিত্যিক, শিল্পী, সমাজকর্মী, রাজনীতিবিদ, রাষ্ট্রনেতা, বিজ্ঞানী, চিকিৎসক সহ লাইব্রেরিয়ান, তার সঙ্গে যারা সৃষ্টিশীল কর্মে নিজেদেরকে যুক্ত রেখেছেন, বিশ্বে বাংলা ভাষাভাষী হতে হবে, সেই মানুষের জীবনী এখনো আমরা পেলে ২ মাসের মধ্যে তাদের আমরা অন্তর্ভুক্ত করব। ছবি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি, সমগ্র জীবনী বৃত্তান্ত ১৫০ থেকে ২০০ শব্দের মধ্যে। এই কাজে আমাদের অনেক শ্রম দিতে হচ্ছে, অনেকভাবে ছুটে বেড়াতে হয়েছে দীর্ঘদিন। আমরা ৯০% কাজ সম্পন্ন করে ফেলেছি। আমি আশা করি আগামী প্রজন্মর কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা নতুন উদ্যম রূপে এই বই সামনে আসবে। আগামী প্রজন্মের কাছে প্রেরণাস্বরূপ তারা খুঁজে পাবে বিভিন্ন সৃষ্টিশীল মানুষের জীবনকে। শিক্ষক দিবস ৫ই সেপ্টেম্বর আমাদের রাষ্ট্রে পরিচালিত, আমরা বহন করে চলে, সম্মান জানানো হয় শিক্ষকদেরকে। আমরা এবার ঠিক করেছি, একদল মানুষ, যে আমরা ১০০ জন মানুষকে সম্মাননা জানাবো আদর্শ শিক্ষক সম্মানে। কেন জানাবো? বর্তমান বিশ্বে প্রায় ১৮টি দেশে শিক্ষক সংক্রান্ত সমস্যায় জর্জরিত। নিয়োগের ক্ষেত্র থেকে শুরু করে, সার্বিক সুবিধা পাইয়ে দেওয়া থেকে শুরু করে ১৮টি দেশে বর্তমান বিশ্বে এই সমস্যা উঠে এসেছে। আমরা যদি শিক্ষকদের প্রতি আস্থাশীল না হই, আমরা যদি শিক্ষকদের সম্মান করতে না শিখি, আগামী দেশ, আগামী রাষ্ট্র কেমন করে গড়ে উঠবে? আগামী প্রজাতি সুন্দর একটা পৃথিবী কেমন করে খুঁজে পাবে? যা আমরা পেতে পারি একমাত্র আদর্শবান শিক্ষকের কাছ থেকেই। সৌম্য বোস তো বিশিষ্ট
শিশু সাহিত্যিক আব্দুল করিম বাবুর ওপরে আমি একটা কবিতা লিখেছি। ওনাকে আমি ভীষণ ভালোবাসি এবং ওনাকে ভীষণ শ্রদ্ধা করি, সেই জন্য একটা কবিতা লিখেছি। কবিতার নাম করিম বাবুর শিক্ষা মোদের শিহরে দীক্ষা। সকল গুরুর সেরা গুরু করিম বাবু গো, ভুল করিবার নাইকো ফোঁকর নাইকো কোনো জো, উঠতে বসতে শিক্ষা দিচ্ছে টিচারগুলিকে, ভুল করলে টেনে আনেন সঠিক পথে সে, বাড়াবাড়ি করলে তিনি দেখান তাহার রোষ, হার মানলে মিষ্টি করে বোঝান তাহার জোশ, সঠিক কথা বলে বেড়ান এই নাকি তার দোষ, তার নিন্দুকেরা পাগল ছাগল যেন বুনো মুষ, তারা পড়লে পাকে বুঝতে থাকে করিম বলেন বস, তোদের বুদ্ধি বাড়বে যখন পড়বি আমার বিশ্বকোষ, দিলখানি তার সোনার তরি খাওয়ান ভুরি ভুরি, চপ কাটলেট বিরিয়ানি মশলা মাখা মুড়ি, চা বিস্কুট জল শরবত পেঁয়াজি পকোড়ি, দেশি মুরগি আস্ত পাঁঠি হাঁড়ির পরে হাঁড়ি, পথের মাঝে পথ চেকাটা পথের কাঁটা হয়, করিম বাবু সরায় তারে নাইকো কোনো ভয়, করিম বাবুর পিছু নিলে হইবে মদের জয়, মানুষ আসেন মানুষ গেছেন নাইকো তাহার ক্ষয়, উনার মতন এমন মানুষ আর কখনো হয়, আমরা আসি আমরা যাই করিম, আমরা আসি আমরা যাই করিম, করিম চিরকালীন রয়, করিম চিরকালীন রয়, করিম চির